নে, তুই আমার কাছে যেগুলো জমি বন্ধক রাখছিলি, ঠিক আছে, ওর জন্য তোকে আমি 3 লাখ টাকা দিলাম। তুই গিয়ে তোর মার চিকিৎসা করা গিয়ে, ঠিক আছে? ঠিক আছে। যা ভাই, হ্যাঁ। যা। এই টাকা দিয়ে তো মার চিকিৎসা হবে না, 2 লাখ টাকা দিয়ে আরো 1 লাখ টাকা লাগবে। এই 3 লাখ টাকা দিয়ে তো হবে না, কি করি এখন? ও আমার একটা বন্ধু তো বলেছিল কোনোদিন যদি বিপদে পড়ি বিপদ উদ্ধার করবে। হ্যাঁ, ওর কাছে যাই, ওর কাছে যাই। বলো কি দরকার? আমার কিছু পয়সার দরকার। আরে বাহ, আজকে ভিখারিরাও আজকাল পয়সা নিতে আসে বাড়ির ভিতরে। ম্যাডাম আমি ভিখারি না গো। চলো যাও, আমার কাছে খুচরো পয়সা নেই। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম আমার খুচরো পয়সার দরকার নয়, পুরো 1 লাখ টাকার দরকার। কি তোমার 1 লাখ টাকার দরকার? কি আমি তোমাকে 1 লাখ টাকা দেবো? অচেনা ছেলে, তোমাকে চিনি না জানি না, আমাকে কি পাগল পেয়েছো? যাও যাও যাও, এখান থেকে যাও, আমি তোমাকে দিব না। যাও যাও যাও, এখান থেকে যাও। ম্যাডাম আমি অজানা অচেনা না, আমি অনেক দূর থেকে এসেছি। আপনার স্বামী আমাকে ভালোভাবে চেনে। কি আমার স্বামী কি তোমাকে চেনে? হ্যাঁ ম্যাডাম, আপনার স্বামীকে ডাকুন, আমাকে দেখলেই চিনতে পারবে। আমার স্বামী তো এখন নেই, কাজে আমার স্বামী ফিরতে ফিরতে তো সন্ধ্যা হবে। তা তুমি এখন যাও, পরে আসো, সন্ধ্যার সময় আসবে। সত্যি বলছি ম্যাডাম, আমার খুব টাকার দরকার। আপনার স্বামীকে ফোন করে বলুন, আমার নাম বললেই চিনবে। করতেছি, দেখি কি বলে। তুমি এখানে দাঁড়াও, আমি ঘরের ভিতরে ফোনটা করে আসি, দেখি কি বলে। হ্যাঁ, দাঁড়াও এখানে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, একটা ভিখারি আসছে, ভিখারির নামটা রমেশ, চিনো? হ্যাঁ, ওকে তুমি ঘরে বসাও, হুম, ঠিক আছে। আর চা টা খাওয়াও। চা করে খাওয়াতে পারবো না, তুমি খাওয়াবা এসে। ঠিক আছে ঠিক আছে, তুমি চা টা না খাওয়াতে পারলে নাই, ওকে অন্তত ঘরে বসাও, আমি যাচ্ছি, দোকান বন্ধ করলাম। বসাবো? হ্যাঁ ঠিক আছে, বসাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আসো আসো আসো, ভিতরে আসো, বসো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আসো, বসো এখানে, বসো। কি রে রমেশ, এতদিন পরে আমার কথা মনে পড়লো? আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিন্তা, বস বস বস। অঞ্জলি, যাও রমণীর কাছে চা করে নিয়ে এসো। তো ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তোকে তো দেখে মনে হচ্ছে যে খুব টেনশনে আছিস, কি দরকার এতদিন পরে? বন্ধু তুই যে বলেছিলি আমার বিপদ হলে উদ্ধার করবি। উদ্ধার করবো তো, কয় টাকা লাগবে বল? আমার 1 লাখ টাকার দরকার ছিল। কি করবি? আরে আমার মার অসুখ, কি কি অসুখ হয়েছে তোর মার? খুব বড় অসুখ হয়েছে রে বন্ধু। ঠিক আছে দাঁড়া, এই যে তুই চাটা খা, আমি টাকাটা নিয়ে আসি। চাটা খা। 1 লাখ টাকা দিতে হয়? তুমি সত্যিটা জানো না, তুমি এখানে বলো না, ঠিক আছে? তুমি যদি সত্যিটা জানতে, ওর মা অসুখ, হসপিটালে ভর্তি। তা আমি তো বুঝছি না, জন্য তো তোমাকে বলছি, আমি তো দিতে না বারণ করতেছি না তো। তুমি বেশি কথা বলো না তো, ওকে টাকা দিতে হবে। 10,000 টাকা দাও। 10,000 টাকা দাও। তুমি সত্যি জানো না, তুমি কথা বলো না, ঠিক আছে? তা কি সত্যিটা কি হয়েছে আমাকে বলবে তো? ঠিক আছে, তুমি জানতে চাচ্ছ বলছি। একদিন মনে আছে আমি যে রাস্তায় ছিলাম, রাস্তা থেকে বেরোতে পারছিলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। এলো ভাই, তুমি কোনো বিপদে পড়েছো? হ্যাঁ ভাই, অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ? আরে আমার বাড়ি অনেক দূর, এখানে রাস্তায় টাকা পয়সা সব হারিয়ে গেছে, বাড়ি যাবো কিভাবে? ঠিক আছে ভাই, আমার কাছে তো অত টাকা নেই, আর এখনই টাকার মতো না আছে।
এই নাও 1000 খানিক টাকা আছে, নিয়ে যাও। ধন্যবাদ ভাই, তুমি ঠিক আমার আছে, ঠিক অনেক আছে, বড়- ঠিক অনেক আছে, বড় ঠিক আছে। উপকার যাও, করলে যাও, ভাই। যাও, যাও। আর একটা কথা, তুমি যদি কোনোদিনও বিপদে পড়ো, হ্যাঁ, ঠিক আছে। এখানে আমার কাগজ, এটা এখানে আমার নাম ঠিকানা সব আছে, নাম্বার টাম্বার, যদি কোনোদিন বিপদে পড়ো আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে, অনেক বড় উপকার করবে। হ্যাঁ, ঠিক আছে, যাও, যাও। ও রাহুল, রমেশ তোমাকে এত উপকার করেছে? হ্যাঁ, আমি তো আগে জানলে তো আমি দিয়ে দিতাম। তো সেটাই তো আমি বলছি, সত্যিটা জানলে তুমি ওকে না করতে না, ওকে চাও বানায় খাওয়াইতে, সবই করাইতে, বসতে দিতে, আর ও ভিখারি নয়, জানলে তো এখন সত্যিটা। হ্যাঁ। এর জন্য বললাম যে সত্যি না জেনে কাউকে ওভাবে অবহেলা করতে নেই। টাকাটা দিয়ে আসি। চলো আমিও যাই। এই রমেশ, এই নে, এইখানে 1,10,000 টাকা আছে। 1,00,000 টাকা তোর মার চিকিৎসার জন্য, আর 10,000 টাকা তোর কাজে লাগবে। ঠিক আছে দাদা, এই উপকার আমি কোনোদিন ভুলবো না, এই তো দাদা, আরে কোনোদিন উপকার কি করলাম আমি? আমার কাজের টাকা থেকে কিছুটা টাকা তোকে দিলাম, ঠিক আছে। মানে উপকার কি করলাম? কেন তোর মনে নাই একদিন আমি যে রাস্তায় বিপদে পড়েছিলাম, তোর কাছে 1100 টাকা ছিল, তুই তার মধ্যে আমাকে 1000 টাকা দিয়ে আমার মান সম্মানটা আমাকে রক্ষা করছিস, আমাকে আমি বাড়ি আসতে পারছি, মনে নেই? ভুলে আপনার গেছিস? মতো মানুষ এখনো আছে, আর সবাই ভুলে যায়, আমি জীবনে ভুলবো না, আপনার এই উপকার আমি জীবনে ভুলবো না না, উপকার করলাম না। সত্যি আমার ঠিক এই আছে। উপকার জীবনে ভুলবো না। ঠিক আছে, আমি আসি, হ্যাঁ। রাহুল, হ্যাঁ, আমি তোমাকে দেখে আমি সেই গর্বিত। এটাই ছিল আমার স্বামী। ধন্যবাদ।